সবাইকে স্বাগত। নমস্কার। সকাল সকাল বসে পড়েছি আমরা চা নিয়ে। এখন প্রায় 8:30-9টা। কাল থেকে ছেলের পরীক্ষা, তো তাই ভাবছি বসে বসে যে ছেলে আমার এত বড় হয়ে গেল, এক্ষুনি এই কদিন আগে হলো, আর হয়ে গেলে এবার মাধ্যমিক দেবে। আর ইচ্ছা থাকলে উপায় নেই, মানে ছেলের পরীক্ষার সময় যে আমি বাড়িতে থাকবো, ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব হবে না। মিসেস দণ্ডবাদকেই সব এটা করতে হবে। তো ছেলে ছোট থেকেই ওই সব কিছু করছে, আমি ওর সঙ্গ দিতে পারিনি। কি করব, কপাল যে যার যেমন কপাল। মাতা রানী মানে জানেন তো, একটু ঠান্ডা লোক এরা, গরমের দেশে থাকে কিন্তু ঠান্ডার লোক। ছেলে খাচ্ছে এখানে দুধ। মানে আজকে ছেলে মাধ্যমিক দেওয়ার টাইম হয়ে গেছে, আজকে বলে না, মানে কোনোদিনই এক্সাম টাইমে ও থাকে না। আর তারপরে সব থেকে বড় কথা, মেন ও যখন মানে জন্মেছিল তখনও দণ্ডবাদ বাবুকে পাশে পাইনি। আর আজকে একটা মানে প্রথম স্টেজ জীবনের, যে এই মাধ্যমিক এক্সামটা, তো এই সময়তেও দণ্ডবাদ বাবু থাকবে না। ফৌজি লাইফ হলে এই সব কিছু থেকে দূরে, মানে যখনই যা কিছু প্রোগ্রাম হয় ওদের থাকে না তখনই। চলো কি আর করবো, এইসব নিয়েই তো চলতে হবে। বেকার বলে তো আর মন খারাপ করে লাভ নেই। এরকম করে 20 বছর কেটে গেল, ব্যাস আর 2-3 বছর আছে। এরকম করে 2-3 বছর কাটিয়ে দাও, তারপরে যা হবে এই ভিডিওই সব কিছু আমাদের লাইফের এন্ড। এখন 9:30 বাজে। এবার চলছে টিফিনের তোড়জোড়। এগুলি চলছে গরম গরম ঘুগনি। আচ্ছা, পিঠাই পরোটার তরকারি হচ্ছে। 10:30টার মতো বেজে গেছে। আর এইসব খাবার দাবার করতে গেলে কি হয়, একটু টাইম লাগে। তো রেডি আমাদের পিঠাই পরোটা। চলো টিফিনটা করে নিই এবার। এই যে পিঠাই পরোটার তরকারি, মিষ্টির দোকানের মতো পুরো। এই পায়ে পড়লো নাকি গো? আর এদিকে আমাদের পিঠাই পরোটা রেডি। দেখো পিঠাই পরোটা, পিঠে পিঠে পরোটা হয়ে গেছে। চলে খাওয়া দাওয়া করি। 2টো বেজে গেল। তো এত দেরি হয়ে গেছে, আমি একটু গিয়েছিলাম ব্যাংকে আমার একটা লোন চলছে, ওই লোনেরই কিছু কাজ করার জন্য। তো ওখানে দেরি হয়ে গেছে। এদিকে মিসেস দণ্ডবাদ ভিডিও আপলোড করতে একটু প্রবলেম দিচ্ছিল। তো যাই হোক, এখানে সব খাবার নিয়ে বসে পড়েছে। দুপুরের লাঞ্চ। কি হয়েছে গো? পালং শাকের তরকারি। কই পালং শাক কোথায়? এইটুকুন কেন? তোমাকে বেশি করে দিই। আমাকে বেশি করে দিয়েছে পালং শাকের তরকারি। এটা কি এটা হচ্ছে ভোলা মাছ, বড়ি, পেঁয়াজ কলি দিয়ে ঝাল, একদম লাল লাল। হ্যাঁ, আর এটা হচ্ছে ভেটকি মাছ। বাহ। এই যে কিচেন কিং, কিচেন কুইন। আচ্ছা, কিচেন কুইন এখন মাদার। ভীষণ ঠান্ডা, সোয়েটার পরে খাচ্ছি, মোজা লাগিয়ে খাচ্ছি। তো এইদিকে দেখে বলুন, মোজাটা লাগিয়ে খেতে। ওই পাটা দেখেন, শ্রী চরণ সুপা। হ্যাঁ, প্রচুর ঠান্ডা, প্রচুর। আর মানে এখানকার ঠান্ডা হলে কি হবে বলো তো, মানে এত হাওয়া চলছে না, পুরো মাথা ভারী হয়ে যাচ্ছে। এখানকার এটাই পুরো খাসিয়া, যে মাথা ভারী হয়ে যায়, বিরক্ত লাগছে পুরো। আর খুব ঠান্ডা, মানে একটু পরে খেয়ে দিয়ে তারপরে বলছি রুমিটারটা একবার চালাও। প্রচুর ঠান্ডা, কোনো রকমে খেয়ে দিয়ে একবারে ঢুকে যাবো কম্বলে। চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক। গুড ইভিনিং। চাটা খেয়ে দিয়ে লেগে পড়েছি আবার ডিনারের তোড়জোড়। আর আজকে যা ঠান্ডা, মানে কিছু করতেও ইচ্ছা করছে না, শুধু জাস্ট বলে ফেলেছি আর রেডিও করা হয়ে গেছে, তাই করা। আজকে হচ্ছে রাত্রে বিরিয়ানি খাওয়া হবে, কারণ দণ্ডবাদ বাবু আসা থেকে একদিনও বিরিয়ানি হয়নি। বাড়ির বিরিয়ানিও খুব খেতে ভালোবাসে, তো ওই জন্য আজকে একটু বিরিয়ানি বানাবো। তো সব রেডি করছি। সাড়ে 6টা বাজে। চলছে রাতের তোড়জোড়। বাঙালি ঘরে শুধু খাওয়া দাওয়া এই চলছে। কারণ ঠান্ডার সময় কি বা করবো, বাড়ির বাইরে গেলে এত ঠান্ডা এখানে শিলিগুড়িতে, যে মানে বাইরে কোনো কাজে যাব সেই কাজটাও আর ইচ্ছা করছে না। তাহলে একটা ওই যে আজকাল তো হয়ে গেছে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক, তারপর রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। দুপুরবেলা মা ফোন করলো যে বাবু রেশন পাওয়া যাচ্ছে না। মিসেস দণ্ডবাতের আর
আমার ছেলের দুজনের আধার লিঙ্ক নেই, সেই জন্যে তো আমি দুপুরবেলা অনেকখানি লাগলো, আমার টাইম হয়ে গেছে, দুটোয় ফিরলাম, কিছু তো হলো না। তো এখন যাবো বলে ভাবছিলাম, কিন্তু বাইরে এতটা ঠান্ডা আর যেতে ইচ্ছা করছে না, তাই জন্যে বিশেষ দণ্ডবাদের কাজে একটু লেগে পড়বো, ওকে একটু হেল্প করবো। ওইদিকে ছেলে তো পড়াশোনা করছেই, চলো দেখি কি হেল্প করা যায়। আসল কথা তো বলাই হয়নি, আমাকে এখন দুধ আনতে যেতে হবে, যাই দুধটা নিয়ে চলে আসি আমি ফটাফট, তারপরে অন্য কাজ সবারই। তবে তোমাদের দুজনের একটু স্পেশাল, বাবা ছেলের স্পেশাল বিরিয়ানি। আমার হচ্ছে স্পেশাল বিরিয়ানি তৈরি হচ্ছে, আমার দোকানে বিরিয়ানি পছন্দ নয়, এখানে হচ্ছে বিরিয়ানির মাংস। কই মাংসটা একটু দেখাও। ওয়াও, এই হচ্ছে মাংস বিরিয়ানিতে দেওয়ার জন্য। চাল ভিজানো আছে। আচ্ছা, এখানে রাইস, বাসমতি রাইস, চাল ভিজানো আছে। আর ওই যে আরে বাবা, একটু একটু কোমরটা হেলি নিন, দেখবেন শরীরও ঠিক থাকবে। দেখ কেমন করে শুয়ে আছে, হায় 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 হায়, কবে ভালো লাগে। বিরিয়ানি তো খাবার দাবার যেই থেকে সেই থেকে তো আমার খুব ভালো ভালোই চলছে। বিশেষ ধন্যবাদ, বানাচ্ছি আমি, খেয়ে যাচ্ছি, পেট ফেট তো আমার মোটা হচ্ছেই। আর এর শুধু হয়ে গেল হয়ে গেল, আরে হয়ে গেল, হয়ে গেলে শেষ হলে আবার শুরু হবে, ঠিক কথা না? এবার শুরু হতে অনেক দেরি, লং টাইম, এবার সে ঠিক শুরু হয়ে যাবে, কোনো আসছে এবার তো লং টাইম, সে ঠিক শুরু হয়ে যাবে, নো টেনশন। চলো রান্না বান্না হোক। এখন রাত্রি 9টা বাজতে যায়, ওইদিকে আমার স্পেশাল বিরিয়ানি রেডি চলছে, এদিকে ছেলে পড়াশোনা করছে, বাকি কি করব, তারপর ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি। আর এইখানে এই যে সব রান্না বান্না করে এত হাত ঠান্ডা হয়ে গেছে, আর একজন তো শুয়ে আছে। কারণ কাল থেকে ছেলের এক্সাম, তো সেই সবগুলো রেডি করে রাখি, ওর এক্সাম বোর্ড অ্যাডমিট কার্ড এসব রেডি করে রাখতে হবে, সকালবেলা তো এসব হবে না, রেডি করে আগে কি রে, পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, পড়াশোনা হচ্ছে। সেই বুঝি বিরিয়ানির পুরো একদম প্লেট নিয়ে কিরে কেমন খাচ্ছিস? লাজবাব। কি গো, কেমন হয়েছে গো? ভালো না গো? দাদা বৌদির মতো না আর্সেনাল? না আর্সেনাল, না দাদা বৌদি, কিচেন কিং সঙ্গীতা দণ্ডবাদ। আমার কাছে তোমরা যদি এরকম স্টাইলে বানাতে পারো, তাহলে তোমরাও দেখবে নিজেরাও কিচেন কিং হয়ে যাবে, তখন আর্সেনালও যেতে হবে না, আর দাদা বৌদি বিরিয়ানির কাছেও যেতে হবে না, বাড়িতে বানিয়ে নিজেরা খেয়ে দেবে, অপূর্ব। বাড়ির বিরিয়ানিটা খুব পছন্দ করেন দোকানের থেকে। তো কি খবর রে? চলো বিরিয়ানিটা খাই, আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট।